যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, যে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে, এবং তার বিরুদ্ধেই কিন্তু সিবিআই চার্জশিট পেশ করেছিল এবং সিবিআই যা তথ্য দিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতেই শিয়ালদা আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলো। আগামী সোমবার সাজা ঘোষণা হবে। স্বপ্না, একেবারে দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখবো যে সিবিআই কিন্তু একমাত্র সঞ্জয় রায়ের নামে চার্জশিট জমা দিয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু আজ এই রায়দান পর্ব চলেছে, যেখানে বিচারক তিনি সঞ্জয় রায়কে রীতিমতো বলেছিলেন যে এই তরুণী চিকিৎসক সেমিনার রুমে ঘুমাচ্ছিলেন এবং আপনি তাকে গিয়ে ওখানে গিয়ে গলা টিপে ধরেছেন এবং তারপরে তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করা হয়েছে এবং সব কিছুর জন্য আপনি দায়ী। সিবিআই যা তথ্য প্রমাণ দিয়েছে তারই ভিত্তিতে কিন্তু আপনি অপরাধী বলে প্রমাণিত হয়েছেন এবং তার ভিত্তিতেই কিন্তু আজকে সঞ্জয় রায় যে সর্বোচ্চ সঞ্জয় রায়কেই কিন্তু একমাত্র দোষী বলে সাব্যস্ত করেছে, দোষী বলে কিন্তু বিচারক। তোমাকে আরো জানিয়ে রাখবো যে 103 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে, 65 নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং 64 নম্বর ধারায় কিন্তু ধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। এবং যেটা আগামী সোমবারই কিন্তু তার যে সাজা ঘোষণা, সেই সাজার ঘোষণা কিন্তু আগামী সোমবার হবে, এমনটাই জানিয়েছেন বিচারপতি। ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন, সোমবার সাজা ঘোষণা করবেন। ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে, ভারতীয় ন্যায় সংহিতাতে। আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তি চিহ্ন নেই, মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে তাকে রেপ এবং খুন করা হয়েছে। কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। দেখুন, এখনো এই রায়দান প্রক্রিয়া, এটা তো একটা পর্যায় হয়েছে দোষী সাব্যস্ত, এর পরবর্তী ধাপ অর্থাৎ শাস্তি ঘোষণা, সেটা মাননীয় বিচারক পরের দিন করবেন। এ বিষয়ে এখনই সম্পূর্ণ উপসংহারমূলক কোনো মন্তব্য করার বিশেষ অবকাশ নেই, এটা আদালতের বিষয়। কিন্তু যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন, তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই চাই, তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে। তা এখন কিছু লোক তখন যারা সিবিআই চাই বলছিলেন, এখন ইদানিং বলছেন সিবিআই তাদের পছন্দ হচ্ছে না। এরা রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছিলেন, একটা খারাপ ঘটনা। মুখ্যমন্ত্রী নিজে যেখানে কড়া ব্যবস্থার কথা বলেছেন, ফাঁসি চেয়েছেন, সমস্তভাবে পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল, সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক, তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর পথে বিপথে চালিত করছিলেন, আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল, মাঝপথে